শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, এখন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই বেশি লেখাপড়া শিখবি তাকে ধরে লেখা মৃত্যুদণ্ড দিবি। আর আমার ছেলে তিনটা মধ্যে দুটা নওগাঁ পড়ছিল, একটা হাফেজ আর আরেকটা দুইজন পাশাপাশি পড়তেছিল। তা আমি বলছিলাম, বাবা তোমরা তো নওগাঁ থাকো, দেশের যে পরিস্থিতি অনবরত রাস্তায় রাস্তায় তো পুলিশ সার্চ করে, আমার ছেলে দুটো মাথার টুপিতে থাকে, পাঞ্জাবি গাওতে থাকে, কখন কি ধরবে আমি তো বিভিন্ন জায়গায় থাকি, খবর পাচ্ছি না। তাই আমি আমার কাছে আব্বা কি করব? তখন আমি বললাম যে বাবা দরকার হলে সিগারেটের খাইলে ঠোল পকেটে থুবু, আর গ্যাস ছাড়া গ্যাস লাইট থুবু। যদি পুলিশ সার্চ করবার লাগে, যদি তোর পকেটে সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইট পায়, তাহলে কবে এটা গুড বয়। কি বয়? এটা গুড বয়। আর যার ক্ষেত্রে পাবে না ই হলো ব্যাড বয়। কি দেখ দেশে, যে দেশে 27% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলিচ্ছে, মানুষের মাথায় খারাপ নেই। হ্যাঁ হুজুর কথা কন না, কোন মাথা খারাপ আছে? এই যে রুমাল আলা শুনতো, আচ্ছা দাঁড়িয়ে রাখা কি? দাঁড়িয়ে রাখি টুপি মার দেওয়া। আচ্ছা আপনাকে গত শুক্রবার যে ইমাম দাঁড়িয়ে আর টুপিটা নামাজ পড়াছে মসজিদে, ওই ইমাম যদি কাল আগামীকাল শুক্রবার না আগামীকাল কি বার? শুক্রবার। ওই ইমামি যদি দাঁড়িয়ে কামে টুপি বাড়ির থুয়েছে ওই জুম্মার মেহরাবত দাঁড়ায়, তাহলে ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপর তবলিগ, জামাত, সুদারু, মদারু, জুয়ারু, যত মুসল্লি থাকবে শুক্রবারে সমস্ত মুসল্লি একজোট হয় ওই ইমাম কবি কে তুই ওই শুক্রবারে নামাজ পড়ে গেলে দাড়ি টুপি দেয় আজ দিগুলো কোতর কোথায় না আমি কাটে ফেল দিছি, টুপি বাড়ির থুয়েছি, কোথাও তুই বাড়া। কথা কনে পারে হুজুর কি কবে? তুই বাড়া। সব মুসলমান যে দলেরই হোক সব একজোট হয়ে বলবি বাড়া। সুন্নত কাম আছে আর সুন্নত খুলে দিয়েছে, তাই জন্য করছে বাড়া। আর ফরজ কি শোনেন আমার ভাইয়েরা, কলিমা পড়লি হবে না, কলিমা পড়লি মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন তুমি যদি কালেমা পড়তে চাও শর্ত পূরণ করে পড়তে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কেবল 4 আঙ্গুল দূরে থেকে কথা টানে না, এত বড় বাক্স দিয়ে কি হচ্ছে? দুর্গা মুখ লাগে দিলে সাউন্ড কমপক্ষে 9 ইঞ্চি থেকে আওয়াজ ধরবে না? মানুষ আমার মুখ টেপ দিয়ে লাগে দে। ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনুন, আমার কথাগুলি বুঝতে পারবেন। বাড়িতে গিয়ে যখন বালিশে কাল্লা দেবেন, যুক্তিবাদী বলে গেল কি? আমি আপনাদেরকে বলতে চাই কালিমা পড়ে মুসলমান হওয়া যায়, ঈমান আনা যায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার একটা শর্ত পূরণ না করা পর্যন্ত ঈমান আনা কোনো প্রয়োজন নাই। কয়টা শর্ত? একটা শর্ত যারা পূরণ করতে পারবা তারা তোমরা ঈমান আনো। আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তারা একটা শর্ত পূরণ করে আল্লাহর কালেমা তেলাওয়াত করেছিলেন, রসুলের উপর ঈমান এনেছিলেন। মূসা আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে কালেমা পড়েছিলেন নমরুদের সময়ে। ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে ঈমান এনেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই ওই শর্ত পূরণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন খবরদার তোমরা কালেমা পড়তে পারবে না। কামেল মাদ্রাসার মুফাসসির বসে আছে, যদি ভুল হয় এখন লাউড স্পিকারটা নিয়ে নিবি। কোরআন শরীফ তো সগলি পড়ে, কিন্তু ওর মধ্যে ঢুকিছে কি? কতক্ষণ না গায় ভাইরা আমার, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, বগুড়া শুনেছেন, জয়পুরহাট শুনেছেন। জয়পুরহাট জেলার যারা গেছেন পাঁচ মাথার কথা বললেই সাথে সাথে আপনি পাঁচ মাথা চোখের সামনে ভাইসা ওঠে। যদি বলা হয় বাটার মোড়, কলদের মধ্যে হয় ওটা তো বাটার মোড়। আবার যদি বলা হয় মঙ্গলবাড়ির রাস্তা কোনটা, তাও তো মনে হয়ে যায়।
আপনি ঘুরিছেন ভেতরে, সেই জন্য জায়গাগুলো চিনতে পেরেছেন। কিন্তু যদি জয়পুরহাটের মানুষ ঢাকার যদি যায় এরকম গলি গলি যদি ঘুরতে না পারেন, শুধু নাম বললে বলবেন ওটা ঢাকা রাজধানী। যদি আপনাকে নিয়ে যা ছেড়ে দেওয়া হয়, কোন রাস্তা দিয়ে কোন দিক যাবেন কোনো নির্দেশ নাই। সবখানে বিল্ডিং একই তালা, কোন রাস্তাতে ঢুকলেন কোন দিক দিয়ে গেলেন আপনি হেরে যাবেন। আমাকে কোরআন শরীফ পড়িচ্ছি খালি অঙ্কে ওই না ঢুকিয়ে পড়া লাগে তাই। আমার ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। কি হুজুর? তাগুত পকেটের ভেতর, কলজার ভেতর, মাথার ভেতর, চিন্তার ভেতর, কাজের ভেতর তাগুরকে লালন করতেছি। আর মসজিদ আল্লাহু আকবার মানে জিবরাইল সাজিছে। 26 বছর আল্লাহর নবীর সাহাবী যিনি হচ্ছিলেন উমর ফারুক, 26 বছর পর্যন্ত কাফের ছিল। 26 বছর পর্যন্ত, 26 বছর পর তাগুত অস্বীকার করে নবীর হাতে কালমা পড়ছে। সেই দিন থেকে আল্লাহ রসুল 10 বছর মসজিদে নববীতে কোরআনের বক্তৃতা শুনছেন। 10 বছরের বক্তৃতার পর রসুল দুনিয়াতে বিদায় হয়েছেন। আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী আছেন, উনি ওফাতের পর হযরত উমর আমিরুল মুমিনিন হয়েছেন। নবী জীবদ্দশায় বলছেন যে লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতেন, উমর ফারুককে নবুয়ত দিতেন। আল্লাহু আকবার। তার ইমানের কত শক্তি ছিল। 40 দিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একদিন গেছে হেঁটে, 40 দিন শয়তান ওই রাস্তা যায়নি। আর আমাকে দেশের নেতারা রাস্তা দিয়ে গেলে শয়তান ওটি বিছনা বেড়ার সয় উঠবো না, তুই কুমিন্দে যা বুঝা। হ্যাঁ কতক্ষণ? তাহলে আগে তাগুতকে অস্বীকার করা লাগবে। এখন তাগুত কি? আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের ব্যাপারে অনেক কথা বলেছেন কোরআনুল কারিমে। তাগুত শব্দের অর্থ হলো আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা হিসাবে আল্লাহর যে বিধান আছে এই বিধান না মানা, নিজেরাই বিধান তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, মানুষকে শাসন করে, এই শক্তিগুলো হলো তাগুত। তাগুতি শক্তি ছিল ফেরাউন, তাগুতি শক্তি ছিল নমরুদ, তাগুতি শক্তি ছিল আবু জাহেল। পৃথিবীর বড় বড় রাজত্ব যারা চালিয়েছিল তারা ছিল রাজা, তারা ছিল হলো আপনার তাগুত। এই তাগুত শক্তি পৃথিবীর জমিনে যত জায়গায় কায়েম ছিল তত জায়গায় আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন শুধু তাগুতকে অস্বীকার করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশে 87% ইমানদার, কিন্তু তাগুতকে আমরা বাদ দিবে আর পারিনি। কালমা পরে জিকির করে মানে কোল বালু ফাটিয়ে ফেলে দিচ্ছি। বাপরে কি করারি, হাই হুই আহু, খালি জিকিরের ঠেলা না। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তবে আমি ঈমান আনবো। ধরে বলো ঠিক কিনা? আমাদের দেশে স্বাধীনের পর থেকে কোন হিন্দু প্রধানমন্ত্রীর হচ্ছে বিধান, কিন্তু নামাজ কায়েম, যাকাত চালু, সুদ বন্ধ করছে, কিছুই হয়নি। খালি নামে মুসলমান, কাম হলো ব্রিটিশ। কথা কোন না, নামে মুসলমান, কামে ব্রিটিশ তাগুত। তাহলে আপনি এইভাবে যা কবরের মধ্যে কি করবেন? কবরের ভেতর যে কয়টা প্রশ্ন হবে সব রাজনৈতিক প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে ছিল? আমরা আলমে আরো বলে এসেছি কলু বালা আলাস্তু বিরাব্বিকুম, হে বান্দা, হে রুহগুলি বলো তো তোমাদের রবকে, আমি কি তোমাদের রব নই? আল্লাহ জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো রবক স্বীকার করে আছে এই পৃথিবীতে রবের আইন না মানে উন্নয়ন মানে কবর। যতই জিবরাইলে যদি জানাজা করে কবর হয়, আর বাটাম না ফাটে থুবে না। তারই মধ্যে আবার সারা জীবন নামাজ পড়ে না, খালি শুক্রবার করে পড়ে, তাই কি আবার কবরত নামে দিয়ে ইনকে কাজ করে থুচ্ছি, পশ্চিম দিয়ে মুখ করে ধরে সিমিটের ঢালাই দিয়ে থয়, সারা জীবন নামাজ পড়ে না, সিমিটের যদি ঢালাই দিয়ে থয়, কুয়া দিয়ে রড দিয়ে, ওই ঢালাই উল্টা পূব দিক করবে আল্লাহ।
আজকে এখানে যতগুলো মুরব্বী আছেন কলজা থাদ্দা কন্ত, দুই একজন মুরব্বী ছাড়া প্রায় মানুষের বেটারা বেনামাজি। কি বহু বক্তার বেটা গাঁজা খায়, অথচ নামের আগে লেগেছে আল্লামা। মানে না, এই নামাজ যদি বাংলাদেশে কায়েম করতে না পারেন, আমাদের ইমান নিয়ে বাঁচা ব্যর্থ। কি হুজুর? তো এই বাংলাদেশে এত মসজিদ, এত মাদ্রাসা, কোন নামাজ কায়েমের কথা কেউ কয় না। এগুলার কাম বাঁধেনি, মৌলবী মোহতামিম আর হাফেদার বক্তার কাম বাঁধেনি নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন সরকারকে। আপনার ছেলেকে যদি, আপনার সন্তানকে যদি নামাজি বানাতে চান, সব আমল বাদ দিয়া নামাজ কায়েমের সরকার কায়েম করতে হবে। তাহলে কোরআন কি আজ নাযিল হচ্ছে? তে এতদিন করনি কে এগুলো কথা? এগুলো কথা কলি করছে রাজনীতি করে না, এটা আল্লাহর কথা। কার কথা? সূরা আল হজের 41 নম্বর আয়াতে যদি নামাজ কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি মানুষকে ফায়সা অশ্লীল কাজের থেকে বিরত রাখতে পারে। আমরা আগে যখন মাদ্রাসাত পড়েছি, ছাত্রদের মাথার টুপি না দিলে স্যারেরা পিটিছে, আর এখন মাদ্রাসার ছাত্র বিড়ি ধরে স্মারক দেয়। কোথায় মুসলমান? দেরি করে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি এই পৃথিবীতে সৃষ্টি করেছি খলিফা। এই খলিফার দায়িত্ব হলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার রাজত্ব কায়েম করবে। আর ওই রাজত্ব যদি কায়েম থাকে, আমার আল্লাহ বলেছেন ওই রাজত্বের মাধ্যমে পৃথিবীতে অন্যায় হবে না, চুরি হবে না, জানা হবে না, ধর্মীয় লোকদের উপর কোনো পেরেশানি হবে না, অমুসলিমের উপর জুলুম হবে না। দুনিয়ার কোনো মখলুকাত ইসলামী রাষ্ট্রের আন্ডারে থাকবে, কারোর প্রতি কোনো জুলুম হবে না। কিন্তু আমরা যে কাজ করলে জুলুম বন্ধ হবে, সেই কাজের ধারে কাছেও নাই। এখন আমাকে বক্তৃতা দোয়া করে লাভ কি? কতক্ষণ লাগা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলেছেন, দুনিয়াতে যখন মানুষ সৃষ্টি করা হয় নাই, তার আগে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, এ আমার ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব। এতটুকু বলার সাথে সাথে ফেরেশতারা বলেছিল ইউফসিদু ফিহা, তারা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, তারা বিশৃঙ্খলা করবে, তারা নবীদেরকে হত্যা করবে, আল্লাহর উপর ঈমান আনবে না, রসুলকে তারা শহীদ করে দেবে, এত অন্যায় করবে। আল্লাহ এদেরকে সৃষ্টি করা হবে না। আল্লাহ তাআলা রাগ করে বলেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন তো, আল্লাহ যে কথা বলেছেন খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের মতামতে কথা বলে নাই, আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করবই। শুনে মাত্রই ফেরেশতারা বলল এরা এই এই কাজ করবে। বলুন তো, ওই কথা যে ফেরেশতা বলবে, এটা কি আল্লাহ আগে জানতেন না? এই যে আমার এই ভাইয়ের মনের মধ্যে এখন হচ্ছে, হুজুর আমি না উঠে তাড়াতাড়ি জয়পুরহাট যাই, আমাকে না সারা দিন মনে মনে হচ্ছে, আচ্ছা এই কথা কি আল্লাহ জানে না? এই হুজুর করছে কাল সকালবেলা উঠে গায়ের মাসুক ডাকিয়া এরা মাদ্রাসার হিসাব দেবো, সবার হিসাব দেবো, হচ্ছে না? কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা এত জ্ঞানের অধিকারী যে আমি যে বলছি যে খলিফা সৃষ্টি করব, তারপরে এরা যে করলো যে রক্তপাত দাঙ্গা হাঙ্গামা করবে, এটা আল্লাহ আগেই জানতেন যে ওরা এই কবি। আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা তাহলে জানো না, মানে কি? আল্লাহ জানে ভালো। কি জানে? যে যদি খলিফা সৃষ্টি করি, যে নবীদেরকে আমি পাঠাবো, এই নবীদেরকে কিতাব দেব, কিতাব দিয়ে খেলাফত দেব, আর আমার খেলাফত যদি পৃথিবীতে কায়েম হয়, অন্যায় অবিচার করার কেউ সাহস পাবে না। জোরে করে আল্লাহু আকবার। এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এসেছেন। বলুন তো, কোন নবীর উম্মতের ভেতরে 4 জন খলিফা ছিলেন? হ্যাঁ, কোন আমাকে নবীর ওই নাম করতে বহু মানুষ পারিচ্ছে না। কোন আমাকে নবীর 4 জন খলিফা ছিলেন। আল্লাহু আকবার। আমাকে নবীর কথা আপনি বলে পারিচ্ছেন না। আর কিছু কিছু ছোটে নেতা এই দেশত কয় কি আমার প্রাণ প্রিয় নেতা।
6 মাসও নেতা উজু করে না, তাকে কয় প্রাণ প্রিয়। আর রসুল আমাদের সুপারিশ করে জান্নাত দিবেন, সেই নবীর আমার নবী বলার সাহস হয় না। কতক্ষণ আমার ভাইরা, 4 জন খলিফা ছিলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের উপরে 104 খানা কিতাব পাঠালেন কে? প্রথম আদম আলাইহিস সালামের কাছে সহিফা আসলো, 1000 বছর উনি দুনিয়াতে বাঁচলেন। আস্তে আস্তে সহিফা আসতে আসতে 104 খানার ভেতরে প্রধান কয়খানা? তারই ভেতর প্রধান কয়টা? তার নাম কি? এই কোরআন দিয়া আমার আপনার নবী খলিফা দেওয়া হলো, সৃষ্টি করা হলো। তারপরে 40 বছর পর কোরআন দিয়া খেলাফত দিলেন। এই কোরআন দিয়া খেলাফত যে আল্লাহ তাআলা দিলেন, এই খেলাফতের আয়াতটা কোরআনুল কারীমের সূরা আস-সফের ভেতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, হে নবী, আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহ আমার আইনকে বিজয়ী করবেন, আর মানুষের তৈরি করা মতবাদ আইনগুলি আপনি উৎখাত করবেন। এই জন্য আপনাকে নবুয়ত দিয়েছি, আর এই কোরআন দেয়া খেলাফত দিলেন আমার আল্লাহ রসুলকে। ধরে কোন আল্লাহু আকবার। যিনি খলিফা হলেন আল্লাহর তরফ থেকে কোরআন দিয়ে খেলাফত দিলেন। আস্তে আস্তে কোরআন নাজিল হতে হতে এক পর্যায়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন। যারা হাফেজ সাহেব আছেন, যারা রেগুলার কোরআন পড়েন, আমি আয়াতটা বললে আপনাদের মনে হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। আমরা ইবাদত মনে করেছি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, ইতিকাফ করা, রমজানের রোজা করা, দান সদকা করা, মসজিদ করা, মাদ্রাসা করা। কিন্তু এইগুলি ইবাদত দেয়া সমাজে কোনো শান্তি কায়েম হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করা। আল্লাহর দিন যদি কায়েম না হয়, দাড়ি, টুপি, জুব্বা দিয়া ইবাদত দেয়া পৃথিবীতে শান্তি কায়েম হয় না, কায়েম হয় না, কোনোদিন কায়েম হবে না।